নমস্কার, আমি প্রীতম নাগ। আমি থাকি আসানসোল। অ্যাকচুয়ালি আমার বাড়ি আসানসোল থেকে আরও 20 থেকে 21 কিলোমিটার ভেতরে রূপনারায়ণপুর ডাবল মোড় বলে একটা এলাকায়। আজ 2026-এর 25শে এপ্রিল। আমার কিছু শারীরিক সমস্যার জন্য আমি এই ডাক্তারবাবুর সন্ধান পাই আমার এক দিদির মাধ্যমে, এবং আমি সেটা জানাবার জন্য আজকে এই ভিডিওটা করছি। 2010 সালে, আজ থেকে প্রায় 15 বছর আগে, কোনো এক ঘটনায় আমার পায়ে গুলি লেগে যায়। সেই গুলি লাগার থেকে সূত্রপাত আমার হাঁটুর নিচেই গুলিটা লাগে, এবং 1 বছর বিছানায় থাকার পর আমি যখন সুস্থ হই এবং হাঁটাচলা করতে শুরু করি, তখন আমার কিছু শারীরিক সমস্যা আস্তে আস্তে যেগুলো ছিল না সেগুলো চলে আসে। যেমন আমার হাই প্রেশারের কোনো সিমটম ছিল না, বাট হাই প্রেশার চলে আসে। ইউরিক অ্যাসিডের কিছু সমস্যা যেগুলো পরবর্তীকালে এসেছে, এবং অ্যাসিডিটি, গ্যাস, তার কিছু সমস্যা আছে। ডাক্তারবাবুরা বলেছিলেন অপারেশনের সময় যে কিছু সমস্যা আসবে, সেটা নিয়ে চলতে হবে বা থাকতে হবে। ক্যালসিয়াম ট্যাবলেট বা কিছু জাতীয় কিছু ওষুধ আমরা খেয়েছিলাম, বাট তাতে ইদানিং এখন আর কোনো কাজ হয় না। এখন মেন আমার সমস্যা, প্রধান সমস্যা যেগুলো, সেগুলো হচ্ছে যে আমার বয়স যেহেতু 50 বছর, তো হাঁটু আমার জখম এবং হাঁটতে চলতে অসুবিধা হয়, মাঝে মধ্যে ফুলে যায়। একটু আপ অ্যান্ড ডাউন জমিতে পা ফেললে আমি দেখাই যে আমার গুলিটা কোথায় ক্ষতচিহ্নটা লেগেছিল। একটু নিচুতে আমি দেখাচ্ছি আপনাকে দেখুন, আমার এইখানটা গুলিটা লেগেছিল এবং হাঁটু এখনও স্টিল নাও ফোলা আছে। আস্তে আস্তে পিছন দিকে গেলে, পিছন দিকে দেখুন দুটো আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে। এইখানে ক্ষতচিহ্নগুলো থাকে, এবং দীর্ঘ 8 দিন এখান থেকে থাকার পরে বর্ধমান মেডিকেল কলেজে আমার গুলিটা বার করা হয় অপারেশন করে। আর বর্তমান সমস্যা এগুলির, খাওয়ার সাথে সাথে আমাকে রেস্ট তো নিতেই হবে, এবং খিদে পেয়ে গেলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাকে কিছু খেতে হয়, তা না হলে গ্যাস ফর্ম করে এবং গ্যাসটা উপর দিকে ওটা টেন্ডেন্সি থাকে। প্রেশারের ওষুধ আমি খাই, যেটা অ্যালোপ্যাথি। আর ইউরিক অ্যাসিডের ওষুধ বলতে আমাকে খাবার দাবার কন্ট্রোল করতে হয়েছে, তাতে কিছুটা লাভ পেয়েছি, বাট নট ফুললি রিকভার্ড। আমি ডাক্তারবাবুর সন্ধান পেয়ে অনেক আশা নিয়ে ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করেছি, এবং আমার ডিটেলস আমি এটাতে বললাম। আমি ডাক্তারবাবুর কাছে অনুরোধ করবো যেন আমাকে এই বিপদ হাত থেকে রক্ষা করেন। এটা অনেক দিন ধরে হয়েছে আমার ক্ষেত্রে। এই সমস্যাগুলো নিয়ে চলা বেশ বিড়ম্বনার ব্যাপার। তো আমি আশা করবো ডাক্তারবাবু আমাকে সুস্থ করে তুলবেন। নমস্কার।